আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ আহমেদ, মোবাইল ফিক্স 2.4 ইউটিউব চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি যে ভিডিওটি আজকে দেখাবো তা হচ্ছে আইফোন ন্যান প্রোগ্রামার i2c P14 Pro। এটার যে বর্তমান আপডেট আসার পর ডিভাইসটি কাজ করছে না, ন্যান পাচ্ছে না। এটা কী কারণে সমস্যা হইতেছে কিংবা কিভাবে আপনি এটা সমাধান করতে পারবেন সেই ভিডিওটি দেখাবো। আর i2c সম্বন্ধে আপনাদের যে পরিমাণ প্রশ্ন থাকে এটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো গাইস, ফাইনালি আমরা ডেস্কটপে চলে এসেছি। মূলত সমস্যাটি হচ্ছে আমার এক বড় ভাইয়ের পরিচিত, তিনি আমাকে নক করেছেন, তার সমস্যাটির কথা বলেছেন। যেহেতু আমি i2c ন্যান প্রোগ্রামার ইউজ করি, সেহেতু উনি ভাবছে যে হ্যাঁ, আমাকে বললে হয়তো বা সমস্যাটা সমাধান হইতে পারে। তো দেখুন, তার ডেস্কটপটি আমি আলট্রাভিউয়ারের মাধ্যমে কানেক্ট করে নিয়েছি। তো প্রথমে আপনাকে আপনার মতো কিছু এখানে কাজ করে নিতে হবে, সেটিংস করে নিতে হবে। তার ডেস্কটপের যে নেটওয়ার্ক কানেকশনটি আছে দুর্বল হওয়ার কারণে একটু লেট হইতেছে। এটা হচ্ছে মূলত i2c P14 Proর অফিসিয়ালি ওয়েবসাইট। এখানে ফার্স্ট অবস্থায় আপনার চায়না ল্যাঙ্গুয়েজ থাকবে। আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করে নেবেন, ইংলিশ করে নেবেন। তারপর এখানে দেখুন ডাউনলোড নামে একটি অপশন আছে, ওইখান থেকে আপনি এটার যে আপডেট ভার্সন আছে ওইটা আপনি ডাউনলোড করে নেবেন। তো বড় ভাই অলরেডি এটা ডাউনলোড করে রাখছে আপডেট ভার্সন। আপডেট দেওয়ার পরেই তার প্রবলেমটি হয়েছে, যার কারণে তিনি আমাকে মেসেজ করছেন। তো দেখুন এখানে যে ডাউনলোড অপশন আছে এটা নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে লেট হইতেছে, যার কারণে আপনাকে আমি ডেস্কটপে নিয়ে গেছিলাম। তো দেখুন এখানে ন্যান প্রোগ্রামার ভার্সন দেওয়া আছে 2.03। মোবাইল ফোন রিপেয়ার অ্যাসিস্ট্যান্ট আছে এখানে। আপনি ন্যান প্রোগ্রামারটি ডাউনলোড করে নেবেন। তারপর দেখুন এখানে যে কাজটি আপনাকে করতে হবে, বক্স লাগানো অবস্থায় আপনাকে ফার্মওয়্যার ভার্সনটি আপডেট করে নিতে হবে। মূলত কাজ হচ্ছে এটাই, আপনার বক্সের যে প্রি ফার্মওয়্যার ভার্সন আছে ওইটা ব্যাকডেট হওয়ার কারণে বর্তমান যে সফটওয়্যার ভার্সন আপডেট আসছে, যার কারণে এটা ম্যাচ হইতেছে না, যার কারণে আপনার ন্যান্ড পাচ্ছে না, এরকম প্রবলেম দেখাইতেছে। তো ভিউয়ার্স, এরকম গুরুত্বপূর্ণ সময়ে যখন আপনার আইফোনের রিপেয়ার করতে যাবেন, ন্যান্ড পাচ্ছে না, এরকম সমস্যা দেখা দিবে, হয়তো আপনি ঘাবড়ে যেতে পারবেন। ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এখানে আপনার ডিভাইসটি নষ্ট কিংবা কোনো প্রকার সমস্যা হয়নি, এটা একটু টেকনিক্যালি প্রবলেমের কারণে এরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে কাজটি করলাম। এভাবে যদি আপনি কাজটি করেন অবশ্যই আপনার ডিভাইসটি পুনর অবস্থায় যেভাবে ন্যান্ড পাইতো ওরকম ন্যান্ড পাবে ইনশাআল্লাহ। তো এমন সব সমস্যার সমাধান করে দেব ইনশাআল্লাহ, আপনারা আমার পাশে থাকবেন। আর সামনে i2cর যে আরও প্রবলেম হয় এটার নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আর আপনাদের i2c নিয়ে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যতটুকু জানি আমার মতে আমি চেষ্টা করব। তো দেখুন আমার ডিভাইসটি আপডেট হয়ে গেছে। তো এখন আমাকে যেটা করতে হবে, এটা বক্সটা ডিভাইসটি ইউএসবি থেকে খুলে আবার লাগাইতে হবে। আলহামদুলিল্লাহ, দেখুন আমাদের ডিভাইসের ন্যান্ডটি পেয়ে গেছে। তো উনি যে আগের অবস্থায় ইউজ করতো ওরকম হয়ে গেছে। তো এরকম সমস্যার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।